শুভঙ্কর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার রঞ্জিত মুখার্জি। স্মরণে জুলাই নামে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছিল তিন কিংবদন্তিকে, মোহাম্মদ রফি, কিশোর কুমার ও রাজেশ খান্নাকে, এবং এরই পাশাপাশি স্মরণ করা হয় বাংলার মহানায়ক উত্তম কুমারকেও। সন্ধ্যাটি হয়ে ওঠে সুর ও আবেগে ভরা এক অনন্য মুহূর্ত, যেখানে একের পর এক জনপ্রিয় শিল্পী তাদের কণ্ঠে এই মহান শিল্পীদের গান গেয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এক মানবিক প্রয়াস, শুভঙ্কর দাস নামে যুব ফুটবলারের পাশে দাঁড়ানো, যে কোভিডের সময় সার্ভাইকাল ইনফেকশনের কারণে ডান হাত হারিয়ে ফেলেন। এক সময় যিনি স্বপ্ন দেখতেন ফুটবল মাঠে দেশের হয়ে খেলার, সেই স্বপ্ন আজ থেমে গেছে। রঞ্জিত মুখার্জি শুধু একজন প্রাক্তন ফুটবলার নন, তিনি একজন প্রকৃত মানবদরদী। তিনি নিজেই এই অনুষ্ঠানের মাধ্যমে সাহায্যের আবেদন করেন উপস্থিত দর্শকদের কাছে শুভঙ্করের চিকিৎসার জন্য। শুধু শুভঙ্কর নয়, রঞ্জিতা বরাবরই সমাজের অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে এসেছেন। যে কোনো খেলোয়াড় হোক না কেন, যে কোনো খেলা হোক না কেন, তার মূল লক্ষ্য প্রতিভা যেন থেমে না যায় অভাব বা প্রতিবন্ধকতার কারণে। রঞ্জিতাকে এই মহান উদ্যোগ ও হৃদয়বোধকে জানাই প্রণাম ও কৃতজ্ঞতা। এই ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিয়ে যায় মানবিকতার শিল্পে এবং খেলাধুলায়। স্মরণে জুলাই শুধু এক সঙ্গীতানুষ্ঠান নয়, এক মানবিক আবেগের বহিঃপ্রকাশ। ফুটবল খেলাতে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন, অর্থাৎ যে চুল বাঁধে সে রান্নাও করে। রঞ্জিত মুখার্জি তার প্রমাণ, এবং রঞ্জিত মুখার্জি নিরলসভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়ান। আমরা যারা কলকাতায় থাকি তারা রঞ্জিত মুখার্জির এই কৃতিত্ব সম্পর্কে জানতে পারি। রঞ্জিতের নানান কর্মকৃতিত্বে আমরা উদ্ভাসিত। শুধু আমরা নয়, আজকে খর্দাবাসীরাও আমরা হাততালি দিয়ে রঞ্জিতকে একটা অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি। স্পোর্টিং ক্লাব জস্টালিফা। শুভ, এই যে রঞ্জিত মুখার্জি তোমার জীবনে কতখানি ভূমিকা নিয়েছেন? স্যার আজকে আমার পাশে দাঁড়িয়েছে বলে রঞ্জিত স্যার আজকে আমি এই জায়গায় অবধি আসতে পেরেছি, নাহলে এটাও হয়তো পারতাম না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শুভর জীবনে দৈবাত একটি দুর্ঘটনায় শিখেছিল। বিগত দিনের সেরা ফুটবলারকে একটু সম্মতিত করতে চাই। আমরা বিরাট কিছু সঙ্গতি আমাদের নেই, আমাদের তরফ থেকে এই সামান্য উপহারটা ওনাকে দিচ্ছি। এইরকম কিছু মানুষ আছেন বলেই বোধহয় সমাজে এখনো পর্যন্ত আমরা নিঃশ্বাস নিতে পারছি, বেঁচে থাকতে পারছি। লকডাউনে সেরিব্রাল অ্যাটাক হয়, আমি ছাদে এক্সারসাইজ করছিলাম, তারপর ট্রিটমেন্ট চলে, লেফট সাইডটা প্যারালাইসিস হয়ে যায়, তা আস্তে আস্তে হাঁটাচলা করতে পারতাম। তারপর ব্রেনে ক্লট ছিল, ওই ক্লটটা নেমে এসে রাইট হ্যান্ডটা ইনফেকশন হয়ে যায়। 2024-এ রাইট হ্যান্ডটা বাদ যায়। আমরা বুঝতে পারলাম যে একজন ফুটবলারের জীবন থেকে ফুটবল সরে গেলে কি হয়। শুভ আর কোনোদিনই ফুটবল মাঠে ফিরতে পারবে না তার শারীরিক অক্ষমতার জন্যে, কিন্তু শুভর মন প্রাণ সমস্তই ফুটবলে
পরিবেশিত হয়ে থাকে। একজন জুনিয়র ফুটবলার যে নিদারুণ অভিশাপে তার ফুটবল খেলা থেকে সরে এসে তাকে একজন প্রাক্তন ফুটবলার সাহায্য করতে, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। শুভর জন্য এবং রঞ্জিতের জন্য একটা করতালি আমরা এই মুহূর্তে আশা করছি।